ফ্যান হলে এই মুভি দেখার দরকার না ভাই, আবেগে কান্দে দেবে না। বলো ভাই এই সিনেমাটা অনবদ্য সিনেমা করছে। সাকিব খান তো মানে অভিনয় আর সবকিছু ছাড়াই গেছে। যত বিগত 25 বছরে যে অভিনয় করছে, সব মানে 25 বছরের পুরাটা মনে হয় এই ছবিতে ডায়লগ দিছে। আর সিয়াম যে অভিনয় করছে, সিয়াম অনবদ্য অভিনয় করছে। শেষে টুইস্ট দেখাইছে আজান নিশো, অনেক সুন্দর একটা মুভি। বরবাদকে টক্কর দিতে পারবে কিনা? বরবাদকে ছাড়াই গেছে, তাই নাকি তাণ্ডবের ইয়েতে বরবাদ হয়ে গেছে। তাণ্ডব সিনেমা দেখতে আইছি। আজকে ঈদের দিন সকাল সকাল চলে আসছেন, কাজ বাজ ফেলে রেখে কেন? না, ছবিটা অনেক ভালো। সাকিবের ছবি সবসময় তো ভালো দেখি, আর হিটও ভালো হয়। বরবাদ কি দেখেছেন? বরবাদও দেখছি, সে ভালো একটা সিনেমা করছে। কারণ এটা দেখি নাই, দেখবো, দেখি দেখার পরে কি হয়। কেমন হতে পারে? না এটা হ্যাঁ, আগে দেখছি, তুফান দেখছি, প্রিয়তমা দেখছি, বরবাদ দেখছি। এর ভিতরে কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো? বরবাদ। বরবাদ। এখন কি মনে করেন আপনি, তাণ্ডব কি বরবাদকে হারিয়ে যেতে পারবে? আপনার কি মনে হয়? ওরকমই মনে হচ্ছে আমাদের যে তাণ্ডব আরো ভালো কিছু করবে। আরো ভালো কিছু করবে। ধন্যবাদ। কতদিন ধরে দেখেন সিনেমা? জি, সিনেমা কতদিন ধরে দেখেন? শুরু থেকে দেখা হয়, সাহেব খানের ছবি শুরু থেকে দেখা হয়। কি কি সিনেমা দেখছেন এর আগে? নাম বলুন। প্রিয়তমা, তাণ্ডব, বরবাদ দেখতে আইছি। একে তাণ্ডব দেখছি, মানে আর সিয়াম যে অভিনয় করছে, সিয়াম অনবদ্য অভিনয় করছে। শেষে টুইস্ট দেখাইছে আজান নিশো, অনেক সুন্দর একটা মুভি। বরবাদকে টক্কর দিতে পারবে কিনা? বরবাদকে ছাড়াই গেছে, তাণ্ডবের ইয়েতে বরবাদ হয়ে গেছে। এই তাণ্ডব কি টেক্কা দিতে পারবে কিনা? বরবাদ কি টেক্কা দিতে পারবে কিনা? অবশ্যই বরবাদ টেক্কা দিতে পারবে। এই কারণে এইখানে এই মুভিটাতে দুইটা টুইস্ট আছে, যে মুভিটা দেখবে সেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। আপনি বরবাদ এবং তাণ্ডব দুইটার ভিতরে 10-এ কোনটাকে কত দিবেন? আমি বরবাদে দিব 8 এবং তাণ্ডবে দিব আমি 10-এ 10, মানে 10-এ 10। তার মানে বরবাদের চাইতে তাণ্ডব আরো ভালো। আপনি দেখেছেন সিনেমা, দর্শকদের কি বলবেন? দর্শককে এটাই বলবো, সিনেমা হলে এসে সিনেমাটা উপভোগ করতে। কারণ প্রথম পার্টটা হয়তো ভালো লাগতে নাও পারে, কিন্তু সেকেন্ড পার্টে যে টুইস্টগুলা, এগুলো দর্শককে মুগ্ধ করে। আসলে এরকম মুভি আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রি এত দূর এগিয়ে যাচ্ছে, অনেক দূর এগিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি। এই যে পরিচালক রায়হান রাফি, রায়হান রাফি, তাকে কি বলতে চান সিনেমা দেখার পর? রায়হান রাফি তো দুর্দান্ত কাজ করতেছে। একেবারে তুফানের পর তাণ্ডব। কেমন ছিল ভাই, কেমন ছিল? অবশ্যই পারবে, ডেফিনেটলি। নিশু অভিনয় করেছে, নিশুর অভিনয় কেমন ছিল? যে নিশু, সিয়াম, এদের অভিনয়টা খুবই ভালো ছিল। এটা একটা পুরোটা একটা সারপ্রাইজ ছিল। এটা কখনো আমি ডিজার্ভই করিনি, এটা ডিজার্ভের বাহিরে ছিল আর কি। অনেকে বলছে যারা নিশুর ফ্যান তারা যাতে এই সিনেমাটা না দেখে, তাদের একদম অনেক অবস্থা খারাপ হয়ে যাবে। বিষয়টি আছে কিনা সিনেমার মধ্যে এমন কোনো সিন? না, সিনেমার মধ্যে এরকম কিছু নাই, তবে ভালো লেগেছে আর কি। আর নায়িকার অভিনয় কেমন ছিল? নায়িকা জয়া হাসান খুবই ভালো অভিনয় করেছে, আমি ভালোই বলছি। শাকিব খানের নায়িকা কি একটা না দুইটা? এখানে সাবিনা নূর আছে আর জয়া হাসান আছে। দুইটাই শাকিব খানের নায়িকা। বাংলাদেশি নায়িকা হিসাবে তারা যে অভিনয় করেছে, অভিনয় কেমন ছিল? না, সাবিনা নূর খুব ভালো অভিনয় করেছে আমি মনে করি। এই যে আমরা দেখেছিলাম বরবাদের বাইরের নায়িকা, তো এবার দেখছি বাংলাদেশি নায়িকা, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের নায়িকারও খুব ভালো পারফরমেন্স করে। ভাই কি অবস্থা? তাণ্ডব ভাই অস্থির ভাই, আগুন আগুন। ভালো আছে ভাই, ভালো। কেমন ছিল তাণ্ডব? কেমন ছিল ভাই? এক কথা অসাধারণ ভাই। তাণ্ডব কেমন ছিল? ভালো, অনেক। ভাই কি অবস্থা আসলে, কেমন ছিল? ভালো ছিল। কেমন ভালো? কতটা অনেক ভালো। বরবাদকে টক্কর দিতে পারবে? দেখা যাক।
কমেডি কেমন ছিল তাণ্ডব? সবচেয়ে বেশি তাণ্ডবের মতো নেই। বাংলাদেশের মধ্যে যদি 1 নাম্বার নায়ক হয় তাহলে শাকিব খান। আর ওই ছবির জন্য দরকার হয়েছে সারা জায়গা বাংলাদেশ ঘুরতে হইব, কোন জায়গায় কি আছে ওগুলা ফলো করতে হইব। আর চলচ্চিত্রের ভিতরে সবচাইতে যে পরিচালকের সব জায়গা ঘুরতে হইব, পরিচালকের আউট নলেজ না থাকলে ছবি ভালো হবে না।